দ্রুত ওজন কমানোর জন্য খুব সহজ একটা রুটিন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে চলুন আমি আজকে চুলে একটা প্যাক লাগাবো। বেশ কিছুদিন ধরে আমার হেয়ারে খুব ড্যান্ড্রাফ হচ্ছে, প্লাস হচ্ছে ইচিংয়ের একটা প্রবলেম দেখা দিয়েছে এই বেশি ড্যান্ড্রাফের জন্য। আসলে শীতকালে এটা খুবই কমন একটা প্রবলেম, দেখা যায় স্কিন ড্রাই হতে হতে অনেক বেশি ড্যান্ড্রাফের প্রবলেম হয়ে যায়। তো এই খুশকিগুলো আবার কেমন যেন একটা চুলকুনিও হয়। তো আমি এই আড়ঙের হেয়ার প্যাকটা সবসময় ব্যবহার করি। আমার চুলে গ্রে হেয়ারের প্রবলেম আছে অনেক বছর আগে থেকেই। তো আড়ঙের হেয়ার প্যাকটা মানে মেহেদি প্যাকটা লাগালে দেখা যায় ওই গ্রে হেয়ারগুলো ঢেকে যায়, অনেকটা লালচে কালার হয়ে যায়। ইভেন পুরো ব্ল্যাক হেয়ারগুলোই না, কেমন যেন সুন্দর একটা মেহেদির কালার চলে আসে। তো সবসময়ই আমি মোটামুটি এই আড়ঙের হেয়ার প্যাকটা লাগাই। তো এটা খুশকিও কিছুটা কমাতে সাহায্য করে, ইচিংয়ের প্রবলেমও দূর করতে সাহায্য করে। তো এটা দেখা যায় মাসে একবার আমার লাগানোই হয়। যাদের গ্রে হেয়ারের প্রবলেম আছে তারা এটা ব্যবহার করতে পারেন অনায়াসে। ইভেন ড্যান্ড্রাফ হলে, ইচিং হলেও এটা ব্যবহার করে দেখতে পারেন, কাজে আসতে পারে। সকালবেলা আজকে আমি ব্রেকফাস্টে খাবো অর্স, আর এই অর্সটা বানানোটাই সবচেয়ে বেশি সহজ। এটা আসলে জুস বানিয়েও খাওয়া যায়, কিন্তু জুস বানানোটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে অর্সটা জাস্ট একটু 2 মিনিট রান্না করে এর সাথে ফ্রুটস, কিছু ঘরের যে ফ্রুটসগুলো থাকে ওগুলো দিয়ে একটু নেড়েচেড়ে খেয়ে নিলেই হয়ে যায়। ওটসটা খেলে দেখা যায় এটা আস্তে আস্তে হজম হয়। তো দেখা যায় অনেকক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা যায়, ক্ষুধা লাগে না। তো ব্রাঞ্চে আমি খেলাম একটা সেদ্ধ ডিম অনলি। এখন দুপুরের খাবারটা রেডি করে নিব। আর দুপুরের খাবারে শীতের দিনে সবজি তো সবার আগে প্রায়োরিটি পায়। তো আমি এখন অনেকগুলো সবজি একসাথে কেটে নিয়েছি, বিভিন্ন ধরনের সবজি মিক্স করে একটা সবজি রান্না করব। সারাদিনে সবকিছু মিলিয়ে আসলে সময় অনেক কম পাওয়া যায়, নিজের জন্য কিছু করার জন্য সময়টা বের করাটা খুবই টাফ একটা ব্যাপার। তো দুপুরের খাবারটা যদি আলাদা করে আমার জন্য অনলি বানাতে যাই, অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, দেখা যাবে অন্যান্য কাজে অনেক লেট হয়ে যাবে। তো দুপুরের খাবারে আসলে আমি সবসময় চেষ্টা করি যখন আমি ডায়েটে থাকি এমন একটা খাবার প্রিপ করার জন্য যে খাবারটা বাসার অন্যান্য ফ্যামিলি মেম্বাররাও খেতে পারবে, ইভেন আমার বাচ্চাটাও খেতে পারবে, সেই সাথে আমার ডায়েটটাও মেনটেন করা হয়ে গেল। তো এই সবজিটা হচ্ছে গিয়ে অনেকটা বলা যায় যে দোকানের সবজির মতো। এর আগেও আমি শেয়ার করেছিলাম ডিটেলসে এই সবজিটা আমি কীভাবে রান্না করেছি। রান্নাবান্নার মাঝখানে আরও একটা ব্রেক নিলাম, মানহার জন্য অরেঞ্জ জুস বানিয়েছিলাম, তো ওখান থেকে আমিও একটু খেয়ে নিলাম। তো দোকানের সবজির মতোই খেতে লাগে এই সবজিটা। এই সবজিটা খালিও খাওয়া যায়, রুটি দিয়ে খাওয়া যায়, পরোটা, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। আমি যে খাবারটা নিয়েছি মানহাকেও সেম খাবারটা দিয়েছি, মানহাকে শুধু ভাতটা দিয়েছিলাম, যদিও মানহা এত কিছু আসলে খায়নি, শুধু ফিশটাই পুরোটা খেয়েছিল, আর ভাত সবজি তেমন একটা খাইনি। অনেকেই মনে করে যে ডায়েট করা মানে হচ্ছে না খেয়ে থাকা, এটা একেবারেই ভুল ধারণা। ডায়েট করা মানেই না খেয়ে থাকা না। খাবারের রুটিনটা এমনভাবে সাজাতে হবে যে ওই খাবার খেলে নতুন করে কোনো ফ্যাট গেইন করবে না, আবার কিছু কিছু খাবার ফ্যাট বার্নও করবে, আবার পেটটাও ভরা থাকবে। এমনভাবে রুটিনটাকে সাজাতে হবে। আর এই রুটিনটা ডেইলি মেনটেন করলে অবশ্যই ওজন কমবে ইনশাল্লাহ। আর রাতের বেলাও আমি সেম খাবারটা খেয়েছিলাম, কিন্তু তুলনামূলক কম খেয়েছিলাম। অবশ্যই রাতের খাবারটা 8টার মধ্যে শেষ করতে হবে। অ্যান্ড আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।